গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন কন্ট্রোভার্সি জোনে দিনকে রাত করা ভিডিও চলছে, কন্টেন্ট চলছে। এতদিন ধরে দেখে এসছি ডিজিটাল ভিখারির হয়ে ডাস্টবিন একভাবে যান প্রাণ লড়িয়ে ওর পাশে দাঁড়িয়ে ওকে দাঁড় করিয়েছে। যে কিচ্ছা কেলেঙ্কারি ওরা করেছিল, ও শুরু করেছিল, সেখান থেকে ওকে দাঁড় করিয়েছে। এখন দেখছি 2-4 দিন হলো দেখছি ডিজিটাল ভিখারি ডাস্টবিনকে নিয়ে, মানে ডাস্টবিনের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। সত্যি বন্ধুরা, এখানে না কিছু বলার নেই। মানে মানুষ স্বার্থের জন্য, ভিউজের জন্য কোথার থেকে কোথায় উঠে যেতে পারে, আবার কোথার থেকে কোথায় নেমে যেতে পারে। কোনো লজ্জা নেই, মান সম্মান নেই, কিচ্ছু নেই। আর সেই জন্যই একটা গান আছে, মনে আছে তোমাদের? হ্যাঁ, না বিবি না বাচ্চা না বাপ बड़ा ना मैया, the whole thing is that कि भैया सबसे बड़ा रुपया। ना बीबी ना बच्चा ना बाप बड़ा ना मैया, the whole thing is that कि भैया सबसे बड़ा रुपया। টারারাং টারারাং টারারাং। মনে পড়ে গানটা? বহু পুরনো গান। গানটা কতখানি তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ ভাবতে পারছো? ওই গানটা যে একদম কি বলবো, প্রত্যেকটা লাইন দেখেছো কতখানি মিনিংফুল। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি কন্টেন্টে। তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে কন্টেন্ট হচ্ছে, দেখো ওয়াইটিতে আমি খুলে দেখলাম, আমি 2 দিন ভিডিও মনে হয় 2 দিন দিইনি, কালকে তো দিইনি, গতকাল যে বলছিলাম শরীর ভালো ছিল না, আমি তোমাদের বলেছি যে কিছুতেই ভালো লাগছে না, গা ব্যথা করছে, ম্যাজ করছে, একটা অস্বস্তিকর পরিবেশ, মানে কিরম ছিল। তো যাই হোক, আজকে ওষুধ খেয়েছি, ছেলের বাবা ওষুধ দিয়েছে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আমার আবার ওষুধেও অ্যালার্জি আছে, জানো তো। ওষুধ খেতে আমার, যেই বলে না এই ওষুধটা খাও, এটা খেলে ঠিক হয়ে যাবে, শুনলেই আমার মাথাটা চরম করে ওঠে। আবার এই ওষুধ খাওয়া মানে এটা একটা অভ্যেস হয়ে যাওয়া, এই অভ্যেসটা যে আমি করতে চাই না। তো যাই হোক, তা বললে তো হবে না, অসুখ হলে ওষুধ তো খেতেই হবে। তো ফিরে আসি কন্টেন্টে। তো হ্যাঁ, কন্টেন্ট এখানে কি বলবো বলো তো। দেখো, যে ডাস্টবিন ওকে নিয়ে, মানে ডাস্টবিনকে নিয়ে ও যে 1.5 বছর ধরে ভিডিও করলো, ডাস্টবিন ওর পাশে ঢাল হয়ে দাঁড়ালো, সেই ডাস্টবিনকেই ও এখন ধুয়ে খাচ্ছে এবং ডাস্টবিন সেটা নীরবে সহ্য করছে। কতখানি আত্মত্যাগ বলো তো, কতখানি বলিদান। এটা কি সচরাচর দেখা যায় বন্ধুরা? এটা সচরাচর দেখতে পাবে না। এগুলো কখন দেখতে পাবে তোমরা? যে নাটকগুলো দেখবে, যে ভিডিওগুলো দেখবে, যে চলছে না, চলতে 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 ভিউজ একদম পড়ে যাচ্ছে, সেখান থেকে টেনে তোলার জন্য কি করতে হবে? এমন কিছু কন্টেন্ট দিতে হবে, এমন কিছু মশলা দিতে হবে, যে মশলা সকল মানুষ রেগুলার খায়, সেই মশলা ব্যবহার করে। প্রত্যেক দিন প্রত্যেকের ঘরে সেই মশলা ব্যবহার হয়, প্রত্যেকটা মানুষের ঘরে। আর সেই মশলা খুঁজে পেতে এখন শুরু করেছে ডাস্টবিনের বিপক্ষে গিয়ে ভিডিও করা। দেখ ডিজিটাল ভিখারি, আজকে তোকে আর ডাস্টবিনকে না দুটো কথা বলি, তারপরে আর একজনের ব্যাপারে একটু কথা বলবো, সেটাও আমার আজকে বলতেই হবে। ওই জন্যে ছোট্ট ছোট্ট করে করছি, অনেকটা বড় হয়ে যাবে। তো দেখ ডিজিটাল ভিখারি, তুই এক সময় বলেছিলি তোর দিদি তোর জন্য কি করেছে, কি করেছে? কিছুই করেনি দিদি তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তুমি এইভাবে, মানে যাই হোক, আর ডিটেলসে গেলাম না। তুই এইসব করেছিলি, দিদির নামে একেবারে দিদিকে ধূলিসাৎ করে দিয়েছিস, দিদিকে বেচেও খেয়েছিলি তুই। আর ডাস্টবিনও দিনের পর দিন তোর দিদিকে বেচেছে, তখন নো প্রতিবাদ, নো অবজেকশন। কেন না, তখন তোর চলছে তো, এই টিনুকে তাড়িয়ে দিয়ে কৃষাণুকে নিয়ে এই কন্টেন্টে তো ভিউজ আসছে, সেই জন্য করিসনি। আর এখন কেন করছিস? এখন করছিস তোর ভিউজ পড়ে গেছে, তার জন্য আবার নতুন নাটক শুরু করেছিস। এ তো সোজা হিসেব রে, একটা বাচ্চা ছেলেও বুঝবে, একটা পাগলেও বুঝবে, দুজনেই বুঝবে। একটা ছোট্ট বাচ্চাও বুঝবে, কৃষাণুকে জিজ্ঞেস কর, বুঝবে, তোর ঘরেই তো আছে।
কৃষাণুকে জিজ্ঞেস কর, বুঝবে। আর কোনো পাগলে বুঝে যাবে, সে ভিডিও বুঝুক না বুঝুক, এই যে নাটক, এই নাটকটা বুঝে যাবে। 1.5 বছর ধরে টিনুকে, কৃষাণুকে আর তোর দিদিকে বেচে খেয়েছিস। ডাস্টবিন যা নয় তাই বলেছে একটা বাইরের লোক, যা নয় তাই বলেছে। আর ওয়াইটিতে ডাস্টবিনকে চেনে না এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই বা কোনো ব্লগার নেই ওয়াইটিতে ডাস্টবিনকে চেনে না। কেন চেনে না? ওর মুখের জন্য। অনেক দিন ধরে, এই 1.5 বছরে যখন ডিজিটাল ভিখারির সাথে আলাপ হলো, তার অনেক আগের থেকেই ডাস্টবিনকে সবাই চিনি, আমরা প্রত্যেকে চিনি, প্রত্যেককে চিনি, মানে প্রত্যেকে ওকে চিনি। গাড়ির ভেতর যেতে যেতে যখন ওর হাজব্যান্ড হসপিটালে ভর্তি ছিল, গাড়ির ভেতর ভিডিও করতে খিস্তি দিতে দিতে যাচ্ছে ড্রাইভার সামনে বসে। সুতরাং ডাস্টবিনকে চেনে না ওয়াইটি কন্ট্রোভার্সি জন্যে বা ডেলি ব্লগাররা, হতেই পারে না। সুতরাং সেই ডাস্টবিন তোর দিদিকে, টিনুকে এখনো ধুয়ে খাচ্ছে, আর তোর দিদিকে একভাবে অপমান করেছে, যা নয় তাই বলেছে, এখনো ভিডিও নামাচ্ছে। তখন নো অবজেকশন, কোনো দুঃখ লাগেনি, কোনো কিছু লাগেনি। আজকে বলতে তখন দিদিকে ধুয়ে খেয়েছিস তুই, তখন দিদি বলে কোনো মান সম্মান দিসনি তাকে, মানুষটাকে। একে তো বাড়ির থেকে তাড়িয়ে ছেড়েছিস মেয়ে দুটোকে, তারপরে ধুয়ে খেয়েছিস, এখনো টিনুকে বেঁচে খাচ্ছিস। টিনু তোর মুখে মুততেও আসে না। কেন ফালতুই নোংরামি করছিস? নিজে ভালো হ, নিজের ভিউজ পড়ে যাচ্ছে। দেখ, ওয়াইটি এমন একটা জায়গা না, এটা ভিউজ ধরে রাখাই সবচেয়ে বড় কাজ। আমি তো চ্যানেল খুলতেই পারি, কিন্তু চ্যানেলটাকে এক জায়গায় দাঁড় করানো, চ্যানেলটার উন্নতি করা, গ্রো করা, এইটাই হচ্ছে অনেক বড় কাজ, জানিস তো। সেটা ধৈর্য লাগে, সময় লাগে, কন্টেন্ট লাগে। যে কোনো সাবজেক্টের উপরে কন্টেন্ট প্রধান এখানে, আর ধৈর্য, সময়। সুতরাং সেইটা তোর চলে যাচ্ছে, কন্টেন্ট নেই, যার জন্যই তুই এখন তোদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছিস। এইবার এই কন্টেন্টটা দিলে লোকে, পাবলিকে খাবে যে সন্দীপ আমার প্রাণের প্রিয় ভাই, কাম টুং 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 টুং, তুমি আমাকে ধুয়ে খাও। আমি দুঃখী মুখ করে, ভাই আমাকে ধুলো, সন্দীপ যে এরম বলবে আমি তো বুঝতেই পারিনি, সন্দীপকে কটা কথা বলার ছিল, সন্দীপ দিন দিন মেয়েদের সাথে জড়িয়ে যাচ্ছে। মানে এই ধরনের ন্যাকামিগুলো তোরা বসে এখন মারবি, তোরা ঠিক করে নিয়েছিস, তোদের মধ্যে সব ঠিক করে বোঝাপড়া হয়ে গেছে। যখন ন্যাকামিগুলো মারার সময় ছিল তখন তো মারিসনি, তো অসময়ে মারছিস কেন? নিজের প্রয়োজনে তো, তাহলে সেটা বলছিস না কেন? দেখ ভাই, কেউ কিন্তু ঘাস খাচ্ছে না, সবাই ভাত খাচ্ছে। তোরা আধা চাষি হতে পারে, জমির ভাত খাচ্ছিস বা কিনেও খাচ্ছিস, সেটা জমি যা আছে ওতে সারা বছর চলে না। তো যাই হোক, সবাই ভাত খাচ্ছে রে, কেউ ঘাসে মুখ দিয়ে চলছে না। যেখানে বোঝাতে বসেছিস, আবার নতুন নাটক শুরু করেছিস, তোরা নতুন নাটক শুরু করেছিস। তোর দুঃখের দিনে তোর ডাস্টবিনের মতন ভালো কেউ ছিল না, ও এসে আমাকে হাত ধরেছে, না হলে আমি আজকে কোথায় হারিয়ে যেতাম। আজকে হারিয়েই যখন গেছিস, তখন আবার নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করছিস কেন? তোকে তো তুলে ধরেছিল এক সময়, তাহলে তুই কতখানি অকৃতজ্ঞ ভাবতো, নিজে কতখানি অকৃতজ্ঞ ভাব। যে তোকে তুলে ধরে দাঁড় করালো তাকেও আজকে নোংরামি করছিস, এটা দাঁড় করে নোংরামি করছিস না। এটাই হলো আসল খেলা তোদের মধ্যে। তুই মোটেই অকৃতজ্ঞ নোস, তুই ওই দিকেই কৃতজ্ঞ আর নিজেদের দিকে অকৃতজ্ঞ। সৌমালি আর টিনুর বেলায় তুই অকৃতজ্ঞ, এদের জন্যই তোর চ্যানেল দুটো দাঁড়িয়ে আছে। নাহলে তোকে কে চিনত রে? মাই ভিলেজ লাইফ টিনুই তো তোকে তো দেখেই তো সবাই চিনেছে। আর এই চ্যানেলগুলো তো খুলে দিয়েছে সৌমালি। তারপরে তারপরে তোদের যা কেচ্ছা কেলেঙ্কারি, সেটাও তো বলেছিলি তুই আর টিনু বসে, যা গন্ডগোল হয়েছিল চ্যানেল নিয়ে। শুধু পুরনো কাসুন্দি ঘেটে তো লাভ নেই, সবাই জানে সব কিছু। এখন নতুন করে আবার নাটক মারতে বসছিস। এই ভিউজে চলবে বল? এই 2-1টা চলবে, 2-1 দিন চলবে, তারপর তো সবে দেখ না, তোর কমেন্ট বক্সটা খুলে দেখ না, যে কি বলছিল সবাই, কি বলছে সবাই একটু দেখ না। সবাই বুঝতে পারছে রে, নিজে বুঝতে পারছিস না? আর বেশি বলে না, অতি চালাকের গলায় দড়ি, তোর সেই দশা হয়েছে, তোদের দুজনেরই সেই দশা হয়েছে, ইন্টু মিন্টু কুলুকুলো সেই দশা হয়েছে। বোঝাতে পারছি? হ্যাঁ, অবশ্যই বোঝাতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আবার নতুন খেলা শুরু হয়েছে, বুঝতেই পারছো তোমরা। আবার নতুন ধাপে চলছে, নতুন খেলা চলছে, নতুন রূপে চলছে ডাস্টবিনের আর ডিজিটাল ভিখারির। ভাই, কে কে তোমরা হাত তোলো, বুঝতে পারো নি, আমার কাছে চলে এসো। আমার ক্যামেরা একটু এটা ঘোরাতে হচ্ছে ভাই, একটুখানি গন্ডগোল করছে, এরকম মাথা কাত। ওই ডিজিটাল ভিখারিদের আগে গেটটা দেখতে না, যেটা মাসের গেট ছিল, এরকম কেটিয়ে থাকতো,
আমার ফোনটাও এখন ঠিক ওই টাইপের কেতিয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও এখন যতক্ষণ। যাকগে, হাসবো না, হাসি পেলেও হাসবো না, না না না, একদম হাসবো না। তো যাই হোক বন্ধুরা, আবার শুরু করেছে নাটক, তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকে সবাই বুঝতে পারছি, আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে ভিউজ তো একেবারে ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য এই চ্যানেলে একই ভিডিও এখানে অর্ধেকটা দিচ্ছে, ওদিকে অর্ধেকটা দিচ্ছে। না হলে এতকাল তো ভাই জোর কদমে টেনেছিল, একটা চ্যানেল দিয়ে ভালো চালাচ্ছিল, মধ্যে মধ্যে সন্দীপ মিত্র চ্যানেলে দিচ্ছিল। এখন দুটো চ্যানেল ভাগাভাগি কেন করতে হচ্ছে? ভিউজের জন্য, পয়সার জন্য। ঠিক আছে, ওটা সবাই করে, পয়সার জন্য সারা পৃথিবী কাজ করছে, ও করবে, কোনো ব্যাপার না। ওই মালটা, ওই যে জুটি বাঁধা কাকাতুয়া ডাস্টবিন, এবারই ও বাড়ি আর চান্স পাচ্ছে না, কোথাও কাস্টমার মনে হয় পাচ্ছে না কাজলওয়ালি, যার জন্যে এই নোংরা নাটক আবার শুরু করেছে। তোমরা সবাই বুঝতে পারছো, কেউ তোমরা কচি খোকা খুকি নাও, আর কেউ তোমরা ঘাসে মুখ দিয়ে চলো না, সবাই ভাত খাই আমরা, প্রত্যেকটা ভিউজ আমাদের ভিউয়ার্সরা ভাত খায়। সুতরাং এই ডিজিটাল ভিখারি আর ডাস্টবিন যা বোঝাবে তাই বুঝবো, অসম্ভব ব্যাপার। এদের নতুন খেলা, সমস্ত নতুন চাল শুরু হয়েছে আবার, একটাই কারণ ভিউজ, মানে ভিউজ পড়ে গেছে, তার জন্যই, একটাই কারণ, আর কিচ্ছু নেই। একটা টিনুর পিন্ডি চটকেই দেখলে তো খুব একটা কিছু হলো না, কারণ 1.5 বছর ধরে একই পিন্ডি চটকানা, একই পিন্ডি খেয়ে খাই বলো তো? পিন্ডির যদি একটু রকম পেন না হয়, একই পিন্ডি কাউরির ভালো লাগে খেতে? সুতরাং কাউরি ভালো লাগছে না, কারণ সে তো তার এদের পিন্ডি খাচ্ছেই না, সে তো পাত্তাই দিচ্ছে না, সে তার প্রমোশনাল ভিডিও নিয়ে রমরমিয়ে চলছে। ল্যাকমি একটা ব্র্যান্ডেড কোম্পানি টিনুকে দিয়ে, টিনু তাদের হয়ে কাজ করলো, কতখানি গর্বের বলো তো? একটা মেয়ে যেখানে একদম খালি হাতে তাড়িয়ে দিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ালো এইভাবে, কারণ বজরংবলীর পুজো করছে কৃষাণুর বাবা, ফল পাচ্ছে কৃষাণুর মা। এইটাই তো ভবিতব্য, এইটাই তো ভবিতব্য। ঠাকুরের ঘরে তো সবার বিচার সমান হবে, সবার বিচার সমান হবে। তিনিও তো দেখছেন যে কিভাবে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিস। যে নিজের স্ত্রীর সম্মান রাখতে পারে না, নিজের দিদির সম্মান রাখতে পারে না, সে গেছে একটা পতিতার সম্মান রাখতে, ডাস্টবিনের সম্মান রাখতে। ওকে কে না চেনে? পতিতাকে, ডাস্টবিনকে কে না চেনে? সবাই চেনে। ওর মুখের কাছে কে টিকেছে বলো তো? ওই নোংরা ভাষার কাছে, নোংরা ব্যবহারের কাছে। এখন সাধু সাজলে চলবে? যখন সাধু সাজাচ্ছিল তখন তো সাজিসনি, তখন ভূত রাক্ষসী সেজেছিলি, তা এখনও তো সে রাক্ষসী থেকে গেলি না, রাক্ষসী থেকে তো রাতারাতি সাধু সাজা যাবে না। সুতরাং বন্ধুরা, এদের কথা একদম কেউ বিশ্বাস করো না, আর এদের ভিডিও দেখো না, এই কথাটা বলার অধিকার আমার নেই, কারণ সবার ভিডিও দেখবে, তোমাদের যার যার ভালো লাগে সবাই আমরা সবার ভিডিও দেখব, এই কথাটা বলা উচিতই নয়। কিন্তু অন্যায় যেটা হচ্ছে সেটাকে বুঝিয়ে দেওয়া উচিত, এবং নিজেরও বোঝা উচিত যে এই জিনিসগুলো সম্পূর্ণ নাটক রূপে এখানে আবার শুরু হয়েছে, নতুন কন্টেন্টের খেলা। সুতরাং এই খেলাটা ধোপে টিকবে না, ধোপে টিকবে না, একেবারে জলীয় খেলা শুরু করেছে। আর তো কিছু নেই বন্ধুরা, ওদের হাতে কিচ্ছু নেই, হাত ফাঁকা। ও নিজের, বললাম না, ও নিজের ডিজিটাল ভিখারি, নিজের গর্ত নিজে করেছে। ও জিন্দেগিতে এই ডাস্টবিনের হাত থেকে বেরোতে পারবে না, জিন্দেগিতে বেরোতে পারবে না। এই ডাস্টবিন হচ্ছে, ডিজিটাল ভিখারি হচ্ছে ডাস্টবিনের সরকারি চাকরির, আগে পেনশন পেতো, এখন তার নেই, সব উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। আর এই ডাস্টবিন, ডিজিটাল ভিখারি হচ্ছে ডাস্টবিনের সরকারি চাকরির আগেকার দিনের পেনশনের জায়গা। ও বুড়ো বয়সেও কোথাও কিছু করতে না পারলে এর থেকে পয়সা নেবে, নিয়ে জীবন চালাবে। একে অনেক বোঝানো হয়েছে, ওর দিদি বুঝিয়েছে, টিনু বুঝিয়েছে, আমরা বুঝিয়েছি, ডোন্ট কেয়ার। ও সেই পতিতা, আসলে পতিতার রস তো থাকবেই ভাই, সেই রসের কাছে কি আর সাধারণ মানুষের রস টেকে বলো তো? তোমরাও যেমন আর আমিও তেমন, রস টেকে বলো তো? যার জন্যই তো ছাড়তে পারলো না, নতুন খেলা আবার শুরু করলো। সীমাদি, তুমি এই বলেছো, আচ্ছা কেউ যদি আমার নাম নিয়ে বলে তার নামে কেস ঠুক, আচ্ছা নাম নিয়ে বললেই কি আমি কেস ঠুকবো বলো তো? আরে রে 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 রে, বাছাধন তোমাদের এই ন্যাকামি করতে বলেছে, তোমার কেস ঠোকার তুমি ঠোকো না কেন? কেস ঠুকতে ভয় পাচ্ছ কেন? ডাস্টবিন তো এই করেই তোমাকে একদম কাঙাল বানাতে চাইছে, বুঝতে পারছো না?
বুঝতে পারছো না ধেরে কার্তিক? বুঝতে পারছো না? ডাস্টবিন তোমার হাতে যেটুকু মাস গেলে পয়সা আসছে সেটুকু এই কেস ঠুকে ঠুকে বার করে দিতে চাইছে ধেরে কার্তিক। এবার বোঝ, তোর মঙ্গল সবাই চেয়েছিল, তুই নিজে নিজের ক্ষতি করেছিস। আর টিনুর মঙ্গল সবাই চায়। দেখ, টিনু কথা শুনে ঠিক কথা রেখে ঠিক পথে চলছে, এটা হচ্ছে বুদ্ধিমতীর লক্ষণ। সৌমালিও বুদ্ধিমতী, তুই হচ্ছিস কি বলবো, তুই একেবারে মানে বলদা, একেবারে বলদা। অতি লোভে মানে অতি লোভের গলায় দড়ি না একটা কি আছে মনে হয় বলেছিলাম, তো তুই হচ্ছিস তাই। তোকে এই কেস কাছারি করিয়ে না ওই ডাস্টবিন সমস্ত তোকে পথের ভিখারি বানাবে। এখনো ভালো চাস তো ওর হাত থেকে সরে আয়, নিজে নিজে যেরম পারিস সেরম কন্টেন্ট দিয়ে ভিডিও কর। বেশ তো সুন্দর সাদামাটা ভিডিও দিচ্ছিলি, হঠাৎ আবার কি ভূত চাপলো? আবার তলায় তলায় প্রোগ্রাম করে রেগুলারই যদিও হোয়াটসঅ্যাপে কথা তোদের হয়, সবই হয়, সবই হয়, উটুং পুটুং চুটুং মুটুং সবই হয়, সবই হয়। আর সতী সাজিস না। ওই যে গঙ্গা জলে যে বললেন চান করতে গিয়েছিলি না, কাউরির পাপ ধুতে যাসনি, মা গঙ্গাকে অপবিত্র করলি রে, মা গঙ্গাকে অপবিত্র করলি, করে এসে তো আবার নতুন এই বজ্জাতি বুদ্ধি শুরু করলি, নতুন খেলা শুরু করেছিস। তবে শুনে রাখ, এই খেলা ধোপে টিকবে না। এই দু চারটে করে নে, মনে যখন এসছে হঠাৎ, বা মানে ধেরে কার্তিকের মনে যখন এসছে, আর পতিতার সঙ্গে আবার নতুন নাটক করে আবার দু চারটে এরম ভিডিও করবো, করে নে, করে নে, করে নিয়ে দেখ কতটা ভিউজ হয়। আবার খুব তাড়াতাড়ি পড়তে চললো, এ টিকবে না রে, ধোপে টিকলো না, এ গল্প ধোপে টিকলো না। সুতরাং বেকার এই গল্প নিয়ে টানার চেষ্টা করিস না। যদি কিছু ভেতরে ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টটাকে বার কর। আর কৃষাণুকে যত্ন করে যখন দায়িত্ব নিয়েইছিস, তার কাশি হয়েছে, দেখ বাচ্চাটাকে ভালো করে ট্রিটমেন্ট করা। বাবা মাকে দেখ, যখন দায়িত্ব সব তোর, বারবার বলিস না আমি সত্যের পথে আছি, সততার সঙ্গে আছি। ভাই, সততা এক আর তুই আর এক, সততা একদিকে আর তুই আর একদিকে, তুই আর ডাস্টবিন। তোরা সততার কথা মুখে বলিস না, সততা লজ্জা পাবে, সে যেখানেই থাকুক লজ্জা পাবে। যে ভাই কলিযুগে কি হচ্ছে, আমাকে নিয়ে পর্যন্ত টানাটানি করছিস কেন? আমি তোদের কি ক্ষতি করেছি? সততা বলবে, আমরা কেউ বলবো না। সুতরাং সততার পথে যখন আছিস, তখন তুই তোর বাবা মাকে ট্রিটমেন্ট করা ঠিক করে, বয়স হয়ে গেছে, বাড়িতে কাজের লোক রাখ, কৃষাণু ট্রিটমেন্ট করা। দেখ কত কি কাশছে বাচ্চাটা, দেখ। আজকে ওর মা যদি থাকতো না, ওইখানটা সঙ্গে সঙ্গে কাশির ওষুধ দিত। এতদিনে বুদ্ধি হয়েছে, একটু পড়ায়, একটু পড়ায়, মানে ডাস্টবিন বলেছে এবার একটু পড়া। সন্দীপ, ওকে একটু বইটা খুলে পড়াও, না হলে কি করে হয়? দেখছো তো ভিউজদের কি অবস্থা, তোমারও আমারও। তাহলে তুমি এই কাজগুলো করো, বুঝলে সন্দীপ? এই কাজগুলো করো। হ্যাঁ, আমাকে যাতা বলো, আমি শুনে যাব, শুনে যাব, শুনে ভাই আমাকে বললো, আমি দুঃখী দুঃখী মুখ করে চুল এলোকেশি করে গোটা সিঁদুর টিপ পরে একেবারে এরম করে দিয়ে আমি এলোকেশি হয়ে বসবো। সন্দীপ, তুমি করো এই কাজগুলো। কৃষাণুকে একটু পড়তে বসাও, পড়তে বসাও। ওর পটি পরিষ্কার তুমি কি করো নাকি মা বাবা করে? ওটা করতে দিও না, তুমি করো। যা যা এতদিন করোনি তাইতে করো। আমাদের ভিউজের দরকার, আমরা ডাউন হয়ে যাচ্ছি। ওদিকে তোমার বউ, তোমার দিদি উঠে যাচ্ছে উড়ুর করে। ওইটাকে বলে সততা। হ্যাঁ, তোদেরটাকে বলে কুকর্ম, আর ওদেরটাকে বলে সততা। তার জন্যই ভগবান তুই পুজো করছিস, আর ফল পাচ্ছে টিনু আর সোমালি। এটাই তো ঠিক, এটাই তো হয় রে ভাই, এইটাই হবার কথা ছিল, আর এইটাই হচ্ছে, আর এটাই হবে। এখনো শুধরে যা সময় আছে। হলো তো 1.5 বছর ধরে তো পতিতাকে চাটলি ভাই, পতিতাকে তো চাটলি। হ্যাঁ, না হলে পতিতাই বা নিজের জন্মদিন বাড়ি শুদ্ধ সবাইকে ছেড়ে তোর কাছে আসবে কেন? হ্যাঁ, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি কাউকে দিতে পেরেছিস আজ পর্যন্ত, যে তোকে তোদের কেউ অ্যান্সার দেবে? আগে নিজে শুধরা, নিজেরা শুধরা। আর এই খেলা যেটা শুরু করেছিস সে ধোপে টিকবে না, একেবারে জল ঢেলে দেওয়া খেলা, উড়ুর করে জল ঢেলে দেওয়া খেলা। অন্য কিছু ভাব, অন্য কিছু ভাব। আর যদি ভাবতে না পারিস আমার ওপর দায়িত্ব দে, আমি কিছু দেব, মাল মশলা দেবো, সেটা নিয়ে কাজ চালাস। তো যাই হোক বন্ধুরা, এবারে যাচ্ছে তাই, তোমাদের কি বলবো, তোমরা তো নিজেরাও দেখছো। ও চলবে না রে, তোমরা তো নিজেরাও দেখছো এদেরকে।
ভাবা যায় এই কন্টেন্ট? কেউ ভাবতে পারছো তোমরা? হ্যাঁ, পতিতাকে জুতাচ্ছে ডিজিটাল ভিখারি। হাই হাই হাই, হলো কি? কলিকাল, ঘোর কলিকাল, ঘোর কলিকাল এটা। পতিতাকে জুতাচ্ছে ডিজিটাল ভিখারি। হাই হাই হাই, রক্ত রক্তই থাকলো, পর পরই হলো। সেই স্বপন সাহার বাবা কেন চাকর? পতিতা কেন আজকে পর? এটা সেই যাত্রা, সেই সিনেমা। পতিতাকার সিগারেটের সিনেমা এটা। পতিতাকারও পর। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। এরপরে আসছি একটা ছোট্ট অন্য কন্টেন্ট নিয়ে, যেটা দেখলাম। দেখো, শিল্পীর কথা বলছি, শিল্পী ফ্যামিলিস, মানে শিল্পীর কথা বলছি। শিল্পীকে ফ্যামিলিতে ওর ডেলি লাইফস্টাইল, যে সবাই আমাদের তো প্রত্যেকেরই মোটামুটি একটা ডেলি লাইফস্টাইলের চ্যানেল আছে, করে রেখেছি। পারলাম দিলাম, না পারলাম ছেড়ে দিলাম। মানে পয়সা তো সবার দরকার। এবার যখন চলছে দেখছি ওই দিকে বেশি ধ্যান দিচ্ছি, আবার যখন দেখছি এটা চলছে এদিকে ধ্যান দিচ্ছি। তবে আমার কথা ভেবো না, আমার কোনোটাই মানে ওই ডেলি ব্লগ একটু আধটু, আর এটাও একেবারে ডাউন হয়ে গেছে, কারণ আমার নিজের দোষে আমি ঠিক মতন দিতে পারছি না। আমি তোমাদের বলেছি আমি দিতে পারছি না। আমি অনেক কিছু না নিতে পারি না এই নোংরামি, যার জন্য আমার দিতেও অসুবিধা হচ্ছে। যেদিন পারবো সেদিন আবার দিতে পারবো। অনেক কিছু এরকম নোংরামিটা নিতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ফিরে আসি। বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে শেষ করে দিই। বড় ভিডিও আমারও ভালো লাগছে না করতে এখন। তো শিল্পীর কথা বলি। শিল্পীর ভিডিও দেখলাম, শিল্পী ফ্যামিলির ভিডিও দেখলাম। শিল্পীর এতদিন দুঃখ চেপেছিল, আর আজকে হঠাৎ দুঃখ উজাড় করে দিল। এ দেখো, একটা কথা বলি, কেউ কিছু মাইন্ড করো না। হ্যাঁ, কন্ট্রোভার্সি জোনটা বা ডেলি ব্লগারদের মধ্যে নেই। এই যে চারিদিকে দেখছো ডিজিটাল ভিখারি, ওদিকে ম্যান্ডি স্যান্ডি, ওদিকে টিয়া সুন্দরী, টিয়া রানী, ওদিকে মৌ ক্রিয়েশন, এরকম অনেকে আছে। প্রত্যেকেই এরকম কিছু না কিছু একটা করে ভিউজ কামাচ্ছে। কারণ যাদেরই ভিউজ পড়ে যাচ্ছে, অথচ অর্থের দরকারটা তো সবার। কিন্তু ভাই, আমাদেরও তো অর্থের দরকার। কই, আমি তো সেই রকম করে কিছু করতে পারছি না। আমার তো দিন দিন কোনো দিন উঠলোই না, তো ডাউনটা হবে কোথা থেকে বলো তো? আমি তো এই জায়গাটাই কাউকে বোঝাতে পারলাম না। আমার উঠলে তবে তো ডাউন হবে। এদের যেমন এককালে উঠেছিল, ডাউন হচ্ছে বলে এদের নাটক করতে হচ্ছে। কিন্তু আমার ওঠেইনি তো। আমি যে অনেক নাটক মনের মধ্যে জমিয়ে রেখেছি, উঠে তারপরে ডাউন হলে তবে তো নাটকগুলো তোমাদের দেখাতে পারবো। আমি তো কিছুই দেখাতে পারছি না ভাই। আমার যে এত গুণ আছে ভেতরে, তোমরা তো কিছু জানতেই পারছো না। তাহলে দয়া করে একটু পটাং পটাং পুটুক করে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আগে উঠি, তারপরে নাটক দেখাবো। বোঝাতে পারলাম? মনে হয় বোঝাতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, শিল্পীরটা দেখি, এরকম তো অনেক দেখছি, কেমন যেন খটকা লাগলো। শিল্পী বেশ কিছু মানে ভিডিওতে বলেছিল, কন্ট্রোভার্সি ভিডিওতে বলেছিল, এমনি ভিডিওতে বলেছিল যে আমার কিছু অসুবিধা নেই, অর্থের অসুবিধা নেই, যে আমার পয়সায় সংসার চলছে। আমার বর যা উপায় করে, খুব ভালো উপায় করে, আমাদের হেসে খেলে চলে যায়। হঠাৎ রাতারাতি একদম দুই মেয়েকে নিয়ে একটা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে এসে ইন্ডাকশন কাজ করছে না ফ্ল্যাগের জন্য। ওটা হতেই পারে, ওটা কোনো ব্যাপার না, ওটা হতেই পারে, ওটাকে চেঞ্জ করে নিতে হবে। কারণ আমাদেরও এই এখন নতুন যে ফ্ল্যাগ সিস্টেম হয়েছে, সেগুলো আগে কোনো ফ্ল্যাগ কাজ করে না, সেগুলো আমাদের প্রত্যেকটা পাল্টে নিয়েছি। ফ্ল্যাগটা একটা কিনে এনে চেঞ্জ করে নিয়ে এখন তো সবই করা যায়, সুতরাং ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই পরিস্থিতি হবে কেন? কেন হলো? তার স্বামী তার সাথে ঝগড়া করে, কার ঘরে না অশান্তি হয়? হ্যাঁ, তুমি এতদিন যখন মানিয়েছো আর পারছো না, তোমার ব্যক্তিগত জীবন হতেই পারে, হয়তো সহ্য করতে আর পারছো না, তাই বলে একবারে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে এসে দুটো মেয়ে নিয়ে, আর এখন মানে রাজ্যের বা দেশের যা অবস্থা, দুটো মেয়ে নিয়ে নিজে স্বনির্ভর নও, তারপরে আসতে যে আমি হ্যাঁ দাঁড়িয়েছি, আমার কোনো অসুবিধা নেই, আমি মেয়েদের মানুষ করতে, আমাদের তিনজনের জীবন চালাতে কোনো ধার থেকে কোনো অসুবিধা নেই, আমি তো তোমার সাথে থাকতে পারছি না, আমি একসাথে তরাই থাকবো না, তখন বলা যায় মনের জোর দিয়ে। কিন্তু কিছুই নাও যখন, তখন
এই সামান্য ডেলি ব্লগ আর এই কন্ট্রোভার্সি ভিউজের ওপর তুমি বেস করে বেরিয়ে পড়লে বাড়ির থেকে, হোক না অশান্তি, ওই তো জীবন মাত্রই অশান্তি হবে। তো সেই অশান্তিটাকে তুমি বাড়িতে থেকেও তো মেটাতে পারতে। একই ছাদের তলায় তুমি আলাদা থাকো, আলাদা থাকে, হয় না এরকম আমাদের ঘরে? মানে এরকম হয় কেন হয়? কেন তুমি নিজের পায়ে তুই স্বনির্ভর নও বলে সেইভাবে। সেই জন্যে দেখো, তোমার লাইফ তোমার, কিন্তু মেয়ে দুটোর দায়িত্ব তো তার বাবারও তো থাকবে, তাই না? সেই অধিকারটা তুমি ছাড়ছো কেন? সেই অধিকারটার থেকে তুমি মেয়েগুলোকে বঞ্চিত করছো কেন? ওরা তো কোনো নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি যখন ভিডিও করে বলেছো যে কেউ আমার মানে কিছু জানতে চেয়েও না, তাহলে জানতে চাইলে আমাকে ভিডিও করাই বন্ধ করে দিতে হবে। দেখো এইখানেই কোশ্চেন থেকে যাচ্ছে। তুমি যখন বললে নাচতে নেমে ভাই ঘোমটা টানলে হবে না, কিছু মনে করো না, বাধ্য হয়ে বলতে হচ্ছে, কারণ এখানে তো দেখছি ঠিক বিশ্বাসটা আসছে না। যে মানুষটা দুদিন আগে এই কথা বলেছে সেই মানুষটা রাতারাতি এই বল পাল্টানো, আমার না বিশ্বাস হচ্ছে না। দেখো, সবার তো সব কিছু সমান নয়, সুতরাং আমার বিশ্বাসে অনেকখানি ঘাটতি পড়ে গেছে এই ওয়াইটিতে এসে। আজকে যাকে বিশ্বাস করছি কাল তার থেকে সব থেকে বড় তাকে দেখছি গিরগিটি রূপে সে বেরোচ্ছে। সুতরাং এখানে ভাই সহজে বিশ্বাস করতে পারলাম না। হ্যাঁ, খারাপ লাগলো, পোড়া ভাত খেয়েছো দেখে খুবই খারাপ লেগেছে। কিন্তু কেন সব থাকতে পোড়া ভাতটা খেতে গেলে কেন? কেন কেন খেতে গেলে? তুমি তোমার ঘরে শুনেছি তো তোমার হাজব্যান্ড তোমাদের সময় দিত না, যে কর্মসূত্রে যেখানে থাকতো সেখানেই সময় দিত। এটা তো খুব স্বাভাবিক গো। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে যখন বিজনেস ছিল। এখন নয়, বিজনেসটা বন্ধ, যেহেতু একটা কিছু ওখানে চিন্তা ভাবনা মানে কিছু কাজ হচ্ছে যার জন্যই দোকান নেই, তাই বলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব? সুখ দুঃখ মিলিয়ে তো জীবন। এতদিন যখন কাটালে, এখন মেয়েগুলোর ভরপুর টাইম, সেই টাইমে তুমি যে পরিস্থিতি চারিদিককার সমাজের পরিস্থিতি যা, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কোন সাহসে বা কোন চিন্তা ভাবনার থেকে এত বড় সিদ্ধান্ত নিলে? আমার কাছে এটা সম্পূর্ণ রং সিদ্ধান্ত। যদি মনে হয় সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কাছে সম্পূর্ণ রং সিদ্ধান্ত। তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে যাও, কারণ একবার বাড়ি ছাড়বে একবার বাড়ি ধরবে, ওই টিয়ার মতন করো না। আজ খামার বাড়ি থেকে কালকে ধান ক্ষেতের বাড়িতে গেলাম, পরশু ধান ক্ষেতের বাড়ি থেকে কালকে পরশুদিন কলতলার বাড়িতে এলাম। এই নাটক ভাই করো না। এখানে এই নাটকগুলো এরা করতে করতে না হয়তো তোমার মনেও কিছু এসছে, জানি না, হয়তো আমি ভুলও হতে পারি। তা যাই হোক, ভগবান তোমাদের মঙ্গল করুন, মেয়ে দুটোকে নিয়ে ভালো থাকো। আর বাড়িতে থাকতে হঠাৎ বাড়ি ছাড়া ডিসিশনটা কিসের জন্য নিলে? আমি মানতাম তুমি খুব ভালো একটা কিছু চাকরি বাকরি করো, তুমি একদম স্টাবলিশড ভীষণভাবে, মেয়েদের দেখার বরের ওপরে কোনো রকম ডিপেন্ডেন্ট নাও, তখন মেনে নিতাম যে ঠিক আছে বনিবানা হচ্ছে, এক জায়গায় থাকতে হবে না। যেখানে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, সম্মান নেই, সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। যেরকম টিনু চলে গেছে, এখন গিয়ে স্বনির্ভর হচ্ছে। তাহলে তুমি সেরকম কিছু আগে হতে জানতাম, যদিও তুমি টিনুর থেকে অনেকটাই বড়, অনেকটাই ম্যাচিওর। তোমার দুটো বড় বড় মেয়ে আছে, একদম তো বাচ্চা নয়, কেউই আর বাচ্চা নয়, 10 বছরের ওপরেই নিশ্চয়ই সব। তো যাই হোক বন্ধুরা, আমি এই বিষয়টাকে মানতে পারলাম না। আমি এখানে কোনো আন্তরিকতা তো 100 বার আছে, কন্ট্রোভার্সির জন্য সকলে আমরা বন্ধু, কেউ আমার শত্রু নয়, কিন্তু আমি এই বিষয়টাকে ঠিক আমার ভেতর থেকে মানিয়ে নিতে পারলাম না, যার জন্য স্পষ্টভাবে বলতে বাধ্য হলাম যে এটা তুমি মস্ত বড় ভুল করেছো। তুমি তোমার নিজের কথা বাদ দাও, তুমি নিজে এখন এসে বলছো আমার চলে না। ভাই, এক বেলা খেতে না পারলেই পেটে ছুঁচোর ডন মারে, একদিন খেতে না পারলে পেটে ছুঁচোর ডন মারে। উপোস করে থাকা একরকম, নির্জলা উপোস করে থাকা একরকম, আর সত্যিকারের উপবাসী কিছু নেই, সেই পজিশনটা আকাশ পাতাল তফাৎ। ভাই, গল্পের গরু গাছে ওঠে, এই জায়গা দুটো তুমি বুদ্ধিমতী মেয়ে, সবটা বুঝতে পারছো। আমি তোমার মঙ্গলের জন্য বলছি, শুনতে খারাপ লাগলেও সত্যি কথা, অতি সত্যি শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি বাস্তব বলে তোমাকে মানতে হবে যে তুমি কাজটা ঠিক করোনি। তুমি আগে নিজের পায়ে খুব ভালোভাবে দাঁড়াতে, তারপরে মেয়ে দুটোর এখন স্কুলিং চলছে, সুতরাং সম্পূর্ণ জীবন ছুটন্ত জীবন,
সেখানে তুমি কি করে এই ডিসিশনটা নিলে? এত বড় রং রং সিদ্ধান্ত কি করে নিলে? পারলাম না মানতে ভাই, মানতে পারলাম না। হ্যাঁ, তোমার শত্রু নই আমি, অলওয়েজ পাশে, সবার পাশে থাকবো। তোমার পাশে তো অলওয়েজ আছি, সবার পাশে আছি, কিন্তু আমার পাশে কাউকে পাইনি। শুধু সেখানে একটুখানি ধৈর্য বললাম, তোমরা পটাক পটাক আর পটক করে একটুখানি সাবস্ক্রাইব করো। আমার ভেতরেও অনেক জমানো নাটক আছে জানো তো, ভালো ভালো গুছিয়ে রেখেছি, সুন্দর সুন্দর। তো আমি তো ছাড়তে পারছি না, আগে উঠি তারপরে তো ডাউন হবো, আর ডাউন হলেই তো আমি নাটক শুরু করবো না, নাহলে নাটকগুলো তো জমেই থাকছে ভাই। সুতরাং শিল্পীর আবার ইয়ার্কির দিকে যাচ্ছিলাম, যাকে আমি কিন্তু ইয়ার্কি মারিনি, এটা একদম হাসতে হাসতে ইয়ার্কি। বুঝতে পারছো কত বড় অ্যাক্টার্স আমি? হাসতে হাসতে ইয়ার্কি মারছি আমি। তো যাই হোক, শিল্পীর বিষয়টা, সিদ্ধান্তটা বা শিল্পীর বিষয়টা আমি মন থেকে মানতে পারলাম না, কিছু করার নেই আমার। আমি অলওয়েজ ঠাকুরের কাছে প্রে করি তুমি মেয়েগুলোকে নিয়ে ভালো থাকো, কিন্তু তুমি ডিসিশন যেটা নিয়ে চলে এসছো, বাড়ির থেকে বেরিয়ে এসছো, আলাদা একটা ঘরে থাকছো, এই জায়গাগুলোই মানতে পারলাম না। কেন? কন্ট্রোভার্সি জন্যে বা ওয়াইটিতে ডেলি ব্লগাররা এইগুলো করে করে ভিউজ আর্ন করছে প্রচুর। তোমার এখন দেখো প্রচুর ভিউজ হবে, আর এইটাই হলো আসল উদ্দেশ্য ভাই। আমি এটা একদম ডাইরেক্ট তোমাকে হিট করলাম, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ দেখতে দেখতে ঘেন্না ধরে গেছে। তাও বলছি ঠাকুর তোমার মঙ্গল করুন, এগিয়ে যাও, পাশে আছি। তো বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।